হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টাইম। বন্ধুরা, ফটোশপে আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ফটোশপ ফটো এফেক্ট। ফেস দিয়ে কীভাবে ফটো এফেক্ট তৈরি করবেন এই ভিডিওতে আজকে সেটাই দেখবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, প্রথমে আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলো ওপেন করে নিব। দেন এখানে নিউ ফাইল থেকে আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করব। এখানে যে কোনো একটি সাইজ দিয়ে আমরা ওকেতে প্রেস করব। এই ছবিটি দিয়ে আমরা আজকে ফেস এফেক্টটি তৈরি করব। সো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব। সো তার জন্য আমরা কুইক সিলেকশন টুলসটি ইউজ করব। ওকে, কুইক সিলেকশন টুলস দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি আগে সিলেক্ট করে নিলাম। ওকে, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটন চেপে ফেদার থেকে 1.5 ফেদার দিয়ে ওকে প্রেস করব। দেন আমরা ছবিটির লেয়ারটিকে ডাবল ক্লিক করে আনলক করে দিব। ওকে, আনলক করার পর আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দিব। ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করার পর আমরা নতুন ডকুমেন্টে ছবিটি নিয়ে যাব। ওকে, তারপর আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড বরাবর রিসাইজ করে নিব। ওকে, এখন আমরা ছবিটির একটি কালার কন্ট্রাস্ট বাড়িয়ে দিব। তো তার জন্য আমরা উপরের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে ক্লিক করব। এখানে একটু কালার কন্ট্রাস্ট বাড়িয়ে দিব। দেন আমরা যে কাজটি করব, যেহেতু আমরা এই ফেস দিয়ে একটি এফেক্ট তৈরি করব, সো আমরা যে কাজটি করব তার জন্য আমাদের ফেসের একটি অংশকে আলাদা করে নিতে হবে। সো এর জন্য আমরা কিবোর্ড থেকে পেন টুলস ইউজ করব। পেন টুলস দিয়ে আমরা ছবিটির এক পাশের একটি অংশ আমরা মার্ক করে নিব। ওকে, মার্ক করার পর আমরা মাউসের রাইট বাটন চেপে মেক এ সিলেকশনে ক্লিক করব। দেখুন, একটি অংশ অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সো এটিকে আমরা প্রথমে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে Ctrl+X এবং Ctrl+Shift+B চেপে সেম জায়গায় পেস্ট করে দিব। তারপর এই কপি করা অংশটুকুকে আমরা আরও দুটি লেয়ারে কপি করে নিব। সো তার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+J দুইবার চেপে দুটি কপি করে নিব। ওকে, তারপর আমরা একবারে উপরের লেয়ারটিকে হাইড করে দিব। ওকে, এখন আমরা একটি লেয়ারের কালার চেঞ্জ করে দিব। সো আমরা কালার্স থেকে একটি কালার সিলেক্ট করে নিলাম। এবং কালার সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টা এবং ব্যাক স্পেস বাটন চেপে এটির কালার আমরা চেঞ্জ করে দিব। এখন আমরা দ্বিতীয় লেয়ারটিকে একটু ছোটো করে সাদা করে দিব। তারপর একদম উপরের যে লেয়ারটি আমরা হাইড করেছিলাম সেটি আমরা আনহাইড করে দিব। ওকে, এখন আমরা এটিকে একটু ট্রান্সফর্ম করে একটু রোটেট করে দিব। এটিকে আমরা একটু বাঁকা করে দিব। দেন আমরা এই বাঁকা করা অংশটুকুতে এমব্রাশ ইউজ করব। এখন আমরা এখানে একটু ড্রপ শেডও দিয়ে দেব। ওকে, এখন আমরা যে কাজটি করব, এই ফেসের ভিতরে আমরা
কিছু ফ্লাওয়ার ইউজ করব। ফ্লাওয়ার আমরা এমনভাবে এখানে বসাবো যে দেখলে মনে হয় যেন এখান থেকে ফ্লাওয়ারগুলো বেরিয়ে আসতেছে। ওকে, আমি এখানে ফ্লাওয়ার সেট করতেছি, আপনারা দেখতে থাকুন। সো বন্ধুরা দেখুন, অলরেডি একটি ফটো এফেক্ট তৈরি হয়ে গেছে। সো এই ফটো এফেক্টটি দেখে মনে হচ্ছে যে ফেসের এক পাশ অংশ কেটে এটার ভেতর দিয়ে ফ্লাওয়ার বেরিয়ে আসতেছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।